কক্সবাজার সমুদ্র সৈকতের শীতের গল্পটা যেন একটু ভিন্ন হয়ে ধরা দেয় হাজারো পর্যটকের কাছে। বিশ্বের সর্ববৃহৎ এই সমুদ্র সৈকত সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে শীতকালে ভিড় বাড়ে পর্যটকদের। ব্যবসায়ীরা অপেক্ষায়ও থাকেন এই সময়ের জন্যই। এমন প্রেক্ষাপটে পরিবহন ব্যবসায়ী থেকে হোটেল ব্যবসায়ী সবার প্রত্যাশা পূরণ করে এবার কক্সবাজারে জমজমাট পর্যটন মৌসুম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বিতজ্ঞ। মন্তোষ, সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, শীতের মৌসুমে একটি আলাদা আবেদন নিয়ে হাজির হয় কক্সবাজার, এবং পর্যটকদের কাছে এই মৌসুমের কক্সবাজারের যে রূপ সেটি কিন্তু একটি আকর্ষণীয়ভাবে তাদের কাছে টানে। এখানকার সমুদ্রের যে শান্ত রূপ, এটির পাশাপাশি এখানে অপরূপ যে পাহাড় প্রকৃতি, সেটির টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন কক্সবাজারে। এবং আমরা দেখছি যে এই মৌসুমের শুরুটা বেশ ব্যবসায়ীদের জন্য বেশ চমৎকার। আসলে তারা বলছেন যে প্রচুর পর্যটক যেহেতু মৌসুমের শুরু থেকে আসা কক্সবাজারে শুরু করেছেন, এ কারণে তাদের মাঝে স্বস্তি, উচ্ছ্বাস এবং তারা যে বাড়তি বিনিয়োগটি করেছেন শীত মৌসুমে বিপুল পর্যটক সমাগমের আশায়, সেই আশাটি তাদের পূরণ হয়েছে এবং তারা আসলে ব্যবসায়িকভাবে লাভবান হতে শুরু করেছেন। এবং যেহেতু এই মৌসুমটি আগামী মাস পর্যন্ত চলবে, এই সময়টাতে প্রচুর পর্যটক যেহেতু প্রতিদিন থাকছে, বিশেষ করে শুক্রবার এবং শনিবারের যে সাপ্তাহিক ছুটি, এই ছুটিতে কিন্তু বিপুল পর্যটকের উপস্থিতি থাকছে। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনেও কিন্তু পর্যটকে মুখর থাকছে কক্সবাজারে। এবং এই যে পরিস্থিতি, এটির কারণে এখানকার ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত, এখানে হোটেল মোটেল থেকে শুরু করে পরিবহন খাতের সাথে যারা জড়িত, সবার মাঝে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ আসলে এই মৌসুমের শুরু থেকে বিরাজ করছে। এবং তারা যে স্বস্তিটা তাদের মাঝে কাজ করছে, সেটি তারা অব্যাহত থাকবে বলে আশা করছে। আমরা এই মুহূর্তে এখানে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। যদি একটু দেখাই যে এখানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে সমুদ্র স্নানে মেতে রয়েছেন, এবং কিছুটা ঠান্ডা পরিবেশ রয়েছে, মিষ্টি রোদ রয়েছে। এই পরিবেশটা কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন এখানে। এবং শুধু এই চিত্রটা সুগন্ধা পয়েন্টে নয়, এখানে যে কলাতলি, লাবণী, সিগাল পয়েন্ট রয়েছে, এই সব পয়েন্টে কিন্তু পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং এই সৈকত ছাড়াও কিন্তু এখানে নানা দর্শনীয় স্থান রয়েছে, বিশেষ করে ইনানি হিমছড়ি রয়েছে, এখানে মহেশখালের আদিনাথ মন্দির রয়েছে। এই সব জায়গাতেও কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু লাভবান হয়েছেন। তবে এখানে সেন্ট মার্টিনে যাতায়াত যেহেতু এখনো পুরোপুরি শুরু হয়নি, সেই দিকটাতে পর্যটকদের কিছুটা আফসোস বলা যায়, এটি কাজ করছে। অনেকেই কিন্তু সেন্ট মার্টিনে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়ার সুযোগটি এখন পর্যন্ত তৈরি হয়নি। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ। ভ্রমণ পিপাসুদের মানুষদের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বিতজ্ঞ।